আমরা সচরাচর একটা কথা বলে থাকি, বিপদেই আপনজনকে চেনা যায়। হ্যাঁ, তবে চিনতে গিয়ে যেন আমরা খুব বেশি চিনে না ফেলি। তার কারণ কি জানেন? আমি বিপদে পড়লে যেই মানুষটা আমাকে সহযোগিতা করে, টাকা দিয়ে সহযোগিতা করে অথবা শরীর দিয়ে আমাকে দেখাশোনা করে সহযোগিতা করে, কিন্তু সেই ব্যক্তিটি কোনো এক সময় পারছে না। তার কারণ হলো, আপনি মনে রাখবেন, আপনি যত ধনী হন সব সময় আপনার হাতের কাছে টাকাটা নাও থাকতে পারে, বা এই মুহূর্তে নাই, আপনি চেষ্টা করে তাকে দিতে পারবেন, কিন্তু আমি যদি ধরে রাখি এই মুহূর্তেই আপনি আমাকে কেন দিতে পারলেন না, এটা আপনার দোষ। কিন্তু আপনি যে পেছনে যে আপনি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করলেন, তারপর আপনি আপনার শরীর দিয়ে আমাকে যতটুক সম্ভব দৌড়াদৌড়ি করলে আমাকে সহযোগিতা করলেন, আমি কি করলাম? সব ভুলে গেলাম অতীতে আপনি আমারে কি করলেন। আমি বর্তমানটাই ধরে রাখলাম। এই বর্তমানটাকে ধরে রেখে কি করলাম? আমি আপনাকে যা তা লেখালেখি করছি, মুখে বলছি, একে বলছি, ওকে বলছি। এটা কি ঠিক? এটা ঠিক? আমি বিগত দিনে পারলাম, আজকে পারিনি। আমি চেষ্টা করতেছি যে দেখি আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করার আমি সময় নিচ্ছি, কিন্তু না, আপনি এটা করছেন না। এগুলি করবেন না, আল্লাহকে ভয় করবেন। কারণ কি জানেন? আপনি বিপদে আছেন, আমি বিপদে আছি। আর বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা গরম রাখতে হয় না। এর দোষ ওর দোষ এগুলো ধরা যাবে না। তখন মাথা ঠান্ডা রাখতে হবে, তখন করুণ সুরে কথা বলতে হবে। আল্লাহকে, বিশেষ করে আল্লাহকে ভয় করে কথা বলতে হবে যে না, আল্লাহ তো আমাকে বিপদ দিয়েছেন, আমাকে পরীক্ষা করতেছে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি কেন এগুলো করব? আল্লাহ আমাকে সব ব্যবস্থা করে দিবে। ওই মুহূর্তে মানুষের দোষারোপ করা, মানুষের দোষ গোনা, এগুলো করা ঠিক না। আবার এক জাতীয় আত্মীয় স্বজন আছে, আবার তার ব্যতিক্রম। আপনি সব সময় দিয়ে গেলেন, এক সময় পারলেন না, আর আপনারা চিনবে না, কোনো অনুষ্ঠানে দাওয়াত করবে না, ফোন দিবে না, যোগাযোগ করবে না। এদের থেকে দূরে থাকা ভালো। তবে কি জানেন, সব সময় দূরে থাকা যায় না, নিজের উপরে পড়ে যায়। খুব দুঃখ নিয়ে কথাগুলো বললাম, তবে এগুলো করা যাবে না। আল্লাহ হাফেজ।